নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে জিরে রাইস। তো আমি কিভাবে জিরে রাইসটা রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি এই দেখো চাল নিয়ে নিয়েছি এক বাটি। চালটা হচ্ছে বাসমতি চাল, সেটা 300 গ্রাম মতো হবে। তো আমি চালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর এখন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরানোর পর আমি দেখো প্রেসার কুকার বসিয়েছি। আমি প্রেসার কুকারেই রান্নাটা করব। তো আমার এই উপকরণে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, দারচিনি, লং আর আছে এলাচ। তো এখন আমি আর কি প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এটা ঘিতে করলেই বেশি ভালো হয়, ঘি না থাকলে সাদা তেলেও করতে পারো। তো তারপর ঘি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাই দিয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-3টে তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে জিরেটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা জিরে রাইস হবে। তো তারপর একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম লং, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিব কুচি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ঝালঝাল হবে বলেও দিয়েছি। অনেকে দিতেও পারো, আবার নাও দিলেও চলবে, এটা তোমাদের অপশনাল। তো এটা একটু দিয়ে নেড়ে চেড়ে আমি চালগুলো ভালো করে ধুয়ে যে জল ঝরিয়ে রেখেছি, এখন আমি চালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো এটা খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প সময়ে একদম ঝরঝরে জিরে রাইস তৈরি হবে প্রেসার কুকারে, একদম 5 মিনিট টাইমে। তো এই দেখো আমার চাল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সমস্ত যে উপকরণগুলি দিয়েছি তার সঙ্গে মিশিয়ে, ঘিয়ের সঙ্গে মিশিয়ে চালটা হালকা করে ভেজে নিচ্ছি। বেশি একটা ভাজবো না, আর আঁচটা একদমই কম থাকবে, আঁচটা বাড়ানো যাবে না। তো নেড়ে চেড়ে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। 2 চামচ মতো চিনি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা হচ্ছে অপশনাল। তো এই দেখো আমি এখন চিনি, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা এমন পরিমাণেই দিতে হবে, তুমি যে পরিমাণে চাল দিবে তার চাইতে বেশি। তো চালটা আমি একটা বাটি দিয়ে দিয়েছি, সেই 1 বাটি চাল দিয়েছি, তার জন্য এখানে আমি 2 বাটি জল ব্যবহার করব। এইভাবে মাপ মতো জলটা দিলে একদম ঝরঝরে হবে, এটা তোমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো তারপর জল দিয়ে ভালোভাবে লবণ, চিনি সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখন প্রেসার কুকারটা গ্যাসের উনুনে বসিয়ে দিলাম। একটা সিটি পড়বে আর গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে। তো একটা সিটি পড়ার পরই আমি গ্যাসের থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। যতক্ষণ আর কি প্রেসার কুকারটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে দেখো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মুখাটা খুলে দিলাম। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই দেখো আমি ডিশে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এত ঝরঝরে, এত সুস্বাদু আর খেতে এত দুর্দান্ত হয়েছিল, বলার নেই। তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করবে, একদম অল্প সময়ে 5 মিনিটের মধ্যে এই জিরে রাইস তৈরি প্রেসার কুকারে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওতে যে বন্ধুরা আমার ভিডিওতে নতুন আছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।